নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো রয়েছেন। আজকে হঠাৎ লাইভে চলে এসেছি। কিছুক্ষণ আগেই অনলাইনে আমি কনসালটেন্সি করছিলাম, তো সেটা শেষ করেই লাইভে চলে এসেছি। আশা করছি আপনারা অনেকেই ভালো আছেন। অনেকেই রাশিফলের ভিডিওর জন্য এসএমএস করছিলেন। আমার রাশিফল আপনারা দেখেন, অনেকে ভালো ভালো কমেন্টও করছেন, আমি দেখেছি। অনেকে লিখেছেন যে স্যার আপনি যা রাশিফল বলেন সেটা একেবারে মিলে যায়, আপনার কথা আমরা অনুসরণ করি, আপনার মন্ত্র আমরা জপ করি। তো খুব ভালো লাগে, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, আপনারা শেয়ার করছেন, অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন, এবং হোয়াটসঅ্যাপও অনেকেই করছেন, ফোনও করছেন, আমার অ্যাসিস্ট্যান্ট ধরছেন ফোনগুলো। খুব ভালো লাগছে। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, দেখুন, রাশিফল যদি আপনার ক্ষেত্রে 30 থেকে 40% যদি মিলে যায় না, ভাববেন সেই জ্যোতিষী ভালো প্রেডিকশন করছেন। রাশিফলের কথা বলছি, কারণ এক একটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। তো 3টে নক্ষত্রতে 3টে আলাদা আলাদা প্রেডিকশন হয়ে গেল। তো সেই জন্যে রাশির প্রেডিকশন মানে ভাববেন না যে আপনার ক্ষেত্রে একেবারে একই প্রেডিকশন, নক্ষত্র হিসেবে কিন্তু পাল্টে যায়। তো যদি 30% 40% যদি মিলে যায়, ভাববেন এটাই অনেক। তো আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন এবং শেয়ারও করছেন, আমি খেয়াল করছি। তো যারা নিজেদের সম্বন্ধে জানতে চান কমেন্টও করতে পারেন। শুধুমাত্র ডেট অফ বার্থটা দেবেন আপনাদের, বা যারা ডেট অফ বার্থ জানেন না আপনারা নিজেদের নামটাও লিখতে পারেন, আমি কমেন্টের উত্তর দেব। আশা করছি আপনারা ঠিকঠাকভাবে আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। যারা দেখছেন একটু কাইন্ডলি লিখে জানাবেন যে ঠিকঠাক দেখতে পাচ্ছি। আচ্ছা, পারমিতা দিদিভাই আপনি লিখেছেন মেয়ের কুষ্টি করাতে চাই, কিভাবে যোগাযোগ করব। আচ্ছা, আপনি 9800004486 এই নম্বরে ফোন করবেন। বলে দিচ্ছি, 98 4 0 44 86, সহজ নাম্বার। 98 4 0 44 86 এই নম্বরে ফোন করবেন। আমার অত্যন্ত সহজ নাম্বার, আমি লিখে দিচ্ছি, 9800004486। আজকে আপনাদেরকে আমি অত্যন্ত একটা কার্যকর উপাচার বলবো, যেটার মাধ্যমে আপনি যে পর্যায়ে থাকুন না কেন সেখান থেকে অনেকটা ভালো রেজাল্ট আপনি পাবেন। সেই বিষয়ে আজকে জানাবো। অনেকে ভালোবাসা দিচ্ছেন এবং সুন্দর সুন্দর কথাও লিখছেন। যেরকম বাংলাদেশ থেকে সেদিন একজন দেখছিলেন, আমাকে নিয়ে কবিতাও লিখেছেন, উনি পাঠিয়েছেন। তো দেখুন, এগুলোই তো ভালোবাসা। জীবনে কি যাবে, এগুলোই তো ভালোবাসা। একটা কথা বলে রাখি, জীবনে যখন আপনি নিজের জন্য শুধু ভাববেন না, শুধুমাত্র নিজের জন্যই ভাববেন, তখন দেখবেন যে আপনি একটি অন্যেরা আপনার সুতোকে নাড়াচ্ছে। মানে আপনি একটা পুতুল, অন্যরা আপনার পুতুলটাকে নাড়াচ্ছে। আপনি যখন এই জগতের জন্যে, কি প্রয়োজন এই জগতের জন্যে, তাদের জন্য যখন আপনি ভাববেন না, যখন এই জগতের কি প্রয়োজন যেটা আপনি অন্যের থেকে আলাদাভাবে করছেন, কেউ কি উপকার করতে যায় নিজে যেচে বলুন, সেটা আপনি করছেন। যখন অন্যের থেকে আলাদা কিছু করছেন, দেখবেন দেখবেন আপনি যে আপনি কিন্তু সবার থেকে উপরে চলে যাচ্ছেন। আপনি যখন নিজেরটা করবেন না, আপনি সেই ওই পুতুল, যেরকম একটা পুতুল হয় না, পুতুলকে কি করে অন্য ব্যক্তি, দড়িটাকে কি করে, দড়িটাকে ধরে নাচায়, সেরকম আপনি নাচবেন। জগতে কি প্রয়োজন আছে সেগুলোকে দেখুন। এবং যারা ব্যবসা করেন, বিজনেসের কিন্তু এটাই রুলস। যারা ব্যবসা করেন এটাই রুলস, যারা ব্যবসায়ী, যে আমি কি করে প্রফিট করব সেটা নয়, মানুষের কি প্রয়োজন, মানুষের কি প্রয়োজন রয়েছে। এই ইউনিভার্স বা এই যে প্রকৃতি আমাদের, যে এই প্রকৃতি সর্বদা রিটার্ন করে। মানুষের কি প্রয়োজন সেটা যদি আপনি দিতে পারেন না, আপনি যেখানেই যান মানুষ আপনার পেছন পেছন ঘুরে বেড়াবে। সেটাই আমি করি। মানুষের কি সমস্যা সেটা ডিপলি আমি অ্যানালিসিস করি। এই যে ষোড়শ বর্গগুলো বলুন না কেন, এই যে D1 চার্ট আমরা যে লগ্ন কুণ্ডলী দেখে প্রেডিকশন করি না, এটা 2 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে এটা। মানে 2 ঘন্টা যত বাচ্চার জন্ম হবে সবারই কিন্তু সেই সেটাই থাকবে। তাহলে কি সবার ভাগ্য কি এক? এক তো নয়। ষোড়শ বর্গগুলো ওই জন্য রয়েছে। যারা কমেন্ট করছেন করুন, আমি উত্তর দেবো, অবশ্যই উত্তর দেবো। আপনারা কমেন্ট করে যান, আমি অবশ্যই উত্তর দেব। তবে শেয়ার করবেন, যারা নিজেদের বিষয়ে জানতে চাইছেন অবশ্যই শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিন এই তথ্যগুলো যেগুলো আমি দেব। তো সেটাই বলছিলাম যে জ্যোতিষশাস্ত্রে কিন্তু অ্যাকুরেট প্রেডিকশন করা যায়, কিন্তু আপনি কি অ্যাকশন নিচ্ছেন সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কোনো কাজ করছেন না, আপনাকে স্টোন পরিয়ে কখনো আমি ডাক্তার করতে পারবো না। আপনি আর্টস নিয়ে পড়েছেন, আপনাকে কেউ পাথর পরিয়ে কখনো আপনাকে ডাক্তার বানাতে পারবে না। আপনি কি অ্যাকশন নিচ্ছেন সেটাকে আমরা ঠিকঠাক করতে পারি।
এবং আমি ফিউচারটা দেখতে পারি, আপনার ফিউচারটা দেখতে পারি, সেই হিসেবে আপনাকে আমি বলে দিই আপনার ফিউচারে আপনি যদি এই সাবজেক্ট নিয়ে পড়েন আপনার কিন্তু বিপদ আছে, সেটা আমি কিন্তু বলে দিই। তখন আপনি কি করেন যে না আমি এই এই সেক্টরে যাব না, তাহলে আমি আলাদা সেক্টরে যাব, বা আমাকে বলেন যে স্যার কোন সেক্টরে গেলে আমার ভালো হবে একটু বলুন না, আমি বলে দিই। এবং জানবেন আমি আমাকে দেখিয়ে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করে আজকে অনেক ভালো জায়গায় রয়েছে, তারা ভালো জায়গায় ভালো মার্কস পাচ্ছে। একটা সূত্র বলে দিই, লগ্নের সাথে দ্বাদশের যাদের কানেকশন থাকে, লগ্নের সাথে দ্বাদশের যে কোনোভাবে কানেকশন যদি কারোর থাকে, সে তার নিজের নামে কোনোদিনও সফলতা পায় না। মানে ছোটতে যে নামটা তার রাখা হয়েছে না, সে নামে সে সফলতা পায় না, তার নামটা চেঞ্জ করতে হয়। তো সেটা আমাকে যখন কেউ দেখায় আমি বলে দিই। আচ্ছা, যারা নিজেদের রাশি জানেন না, নম্বরটা আমি লিখে দিচ্ছি, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। সেখানে কিভাবে আপনারা রাশি জানতে পারবেন জানিয়ে দেবে, শুধু রাশি, বিচার নয় কিন্তু, শুধু রাশি। আপনার রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি অনেকেই জানেন না, কি করে মেলাবেন আমার রাশিফলগুলো? শুধু নাম দিয়ে কি হয়? আপনার কি রাশি লগ্ন সেটা আপনারা জানতে পারবেন। আমি নম্বরটা লিখে দিচ্ছি, নম্বরটা লিখে দিচ্ছি 9679885713। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এই নম্বরে যারা রাশি জানেন না শুধুমাত্র তারা, আমি নম্বরটা লিখে দিয়েছি কিন্তু আমি পিন করে দিচ্ছি নম্বরটি, থামুন, পিন দিস কমেন্ট আমি করে দিলাম, পিনটা আমি করে দিলাম। আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, কল না কিন্তু, হ্যাঁ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে আপনারা নিজেদের বিষয়ে, মানে শুধু রাশিটা বলছি, সেটা আপনারা ডেফিনেটলি জানতে পারবেন। কিছুদিন আগে আমাকে বম্বে থেকে একজন আমাকে দেখিয়েছিলেন, উনি কিন্তু বাংলা জানে, উনি বাংলা বুঝতে পারেন কিন্তু উনি বাংলায় কিন্তু বলতে পারেন না কথা। উনি বলছেন আমাকে, উনি রিকোয়েস্ট করছেন, এমনকি ধানবাদ থেকেও একজন দেখছেন, যে উনি বলছেন যে স্যার प्लीज आप हिंदी में वीडियो बनाइए, आप जो टॉपिक बताते हैं ना, वो जो टॉपिक आप बताते हैं उसमें इतना सारा मोटिवेशन छुपा हुआ है, वो बहुत सारे इंसानों को, या जो सारे इंसान डिप्रेस्ड में है ना, अगर आपका ये जो आप जो बताते हैं, जो जो रेमेडी बताते हैं, अगर वो सब सुनेगा तो उसका डेवलपमेंट 100% ही होगा। তিনি আমাকে বলছেন। তো দেখুন, উনি হিন্দি কিন্তু, উনি বাংলা কিন্তু বলতে পারেন না, উনি হিন্দি ভাষী হয়ে আমার প্রোগ্রাম দেখছেন। তো আপনারা অবশ্যই ছড়িয়ে দিন। পশ্চিমবঙ্গে এখনো অনেকেই রয়েছে যারা অন্ধবিশ্বাস করে জ্যোতিষটাকে। আপনাদের মাধ্যমে এই যে প্রাচীন শাস্ত্র, দেখুন যে ব্যক্তি জ্যোতিষকে আজে বাজে মন্তব্য করে, সে কোথা থেকে সৃষ্টি হলো? সে তো গোত্র, পুজোর সময় গোত্র বলি না আমরা, কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, সাবর্ণ গোত্র আমরা তো বলি। তো সেই গোত্রটা কে? মুনি ঋষি। তো সেই মুনি ঋষি থেকেই আমাদের কিন্তু উৎপত্তি। তো সেই জ্যোতিষশাস্ত্রটা মুনি ঋষির দ্বারাই নির্মাণ করা। তো আমরা যদি তাদেরকে গালিগালাজ করি, আমরা আমাদের বংশকে গালিগালাজ করছি। একবার বুঝুন, লজিকটাকে বুঝুন। এককালীন যে ছেলেটা কবচ টবচকে আজে বাজে মন্তব্য করতো, আজে বাজে কথা বলতো, আমি এখনো জানি, আমি প্রমাণস্বরূপ দেখে দিতে পারি, সে আজে বাজে কথা বলতো, কবচ পরে কিচ্ছু হয় না, তাকেই দেখছি এখন কবচের ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, যে কবচ নিন আমার কাছে, ব্রহ্ম কবচ নিন আমার কাছে, গোপাল কবচ নিন আমার কাছে, বগলামুখী কবচ নিন, সে আবার বিজ্ঞাপন দিচ্ছে, আমার কাছে প্রুফ থাকে সবকিছু। তো দেখুন, সেই ঘুরে ফিরে সেই জায়গাতেই তাকে আবার আসতে হচ্ছে। এবং আমি সর্বদা শিক্ষিত জ্যোতিষী হতে বলি, শিক্ষিত, ভণ্ডামি নয়। আমি যে জ্যোতিষ শেখাই, আমার স্টুডেন্টকে আপনারা জিজ্ঞাসা করবেন তো আমি কোনো কিছু লজিকের বাইরে বলি কিনা, আমি সর্বদা লজিক দিয়ে বোঝাই। আচ্ছা, আপনাদের এগুলো আমি একটু দেখে নিই। আচ্ছা, ফার্স্ট কমেন্ট করেছেন বর্ণালী দাস, 9th February 1983। কেমন যাবে ফিনান্সিয়াল? আচ্ছা, কেমন যাবে ফিনান্সিয়াল, কেমন যাবে, ওকে। বর্ণালী দিদি ভাই, আপনাকে যেটা বলবো, আপনার কেরিয়ার ভাগ্য কিন্তু ভালো আছে, আপনার কেরিয়ার ভাগ্য ভালো আছে, নিজস্ব প্রফেশনের একটা জায়গা আছে, মানে রোজগারের জায়গাটা আছে। তবে কাস্টমারের সাথে যখনই ডিল করবেন বেশি একটু পজিটিভ হয়ে যাবেন না, একটু নরম, যেরকম নরম ভাব আছে ঠিকই আছে, মাথাকে ঠান্ডা রাখবেন। পারিবারিক জীবনেও বলবো, আপনার জন্য কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, 1-1.5 বছর একটু ওয়েট করুন, তারপরে কিন্তু ভালো হবে, শুধু মাথাটাকে একটু ঠান্ডা রাখবেন। বিস্তারিত জানার জন্য যে নম্বরটি দিলাম সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, সুস্মিতা, আচ্ছা, লাইভটা মনে হচ্ছে কোনো ডিস্টার্ব হয়েছিল, আশা করছি আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন। আচ্ছা,
দেখুন তো এখন ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ একটু লিখবেন। একটু মাঝখানে একটা আমার ফোন চলে এসেছিল এই নম্বরে, যেহেতু আমি অফিসের ফোন থেকে আমি লাইভ করি, তো একটু দেখবেন। মানে বুকিং নম্বর, যে আপনারা অনেকে ফোন করে দিচ্ছেন ডাইরেক্ট সেই নম্বরে, করবেন না প্লিজ। আচ্ছা, সুস্মিতা চক্রবর্তী দেখতে পাচ্ছেন লিখেছেন। আচ্ছা, সুদেশনা গাঙ্গুলি, একদম ঠিক আছে স্যার ভিডিও, থ্যাংক ইউ। অভিষেক বিশ্বাস, আপনি ভালো খুব লেখেন আমাকে, যে অন্ধভক্ত স্যার, খুব ভালোবাসি আপনাকে। দেখুন, ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আপনাকে সে ভালোবাসার জায়গাটা রাখতে হবে। আমি যা বলছি সেগুলো পালন করতে হবে, না করলে কি করে হবে? এখন একটা স্টুডেন্ট যদি তার টিচারকে বলে, স্যার আমি আপনাকে খুব ভালোবাসি, তখনই সে টিচার ভাববে যে আমাকে যে তুমি ভালোবাসো, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, দেনই আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। ব্যাপারটা এরকম। আচ্ছা, কারো কারো যদি আমি মিস করে ফেলি একটু লিখবেন। আচ্ছা, গার্গী ভট্টাচার্য, 27/1/2005। আচ্ছা, অনেক ছোট। ম্যারেড লাইফ ভালো না, ডিভোর্স কি হবে? দেখুন, আপনারা একটু অবজার্ভ করুন, যারা বলছে বিবাহিত জীবনটা যারা বেসিক্যালি জানতে চাইছে, তাদের দেখুন আপনারা অবজার্ভ করুন যে তাদের 9-এর ডেটগুলো বেশি আমরা পাচ্ছি। মানে 27 মানে 7+2, 2+7 মানে 9, 9 মানে মার্চ, মার্চ মানে মাথা গরম। বিবাহিত জীবনে ফ্লেক্সিবল না হলে সে বিয়ে জীবনে টেকে না। ফ্লেক্সিবল হতে হয়, বিয়ে মানেটা কি? বিচ্ছেদ আবার বিচ্ছেদ না, এই দুটো জায়গায় সীমাবদ্ধ। সেই জায়গায় থেকে আমাদেরকে সবকিছু হ্যান্ডেল করতে হয়। তো ফ্লেক্সিবল যদি না হন, একটু যদি ক্যাজুয়াল না হন, হবে না তো আপনার দ্বারা। কি হবে? জীবনে কি করলেন? শুধুমাত্র একটা অন্যের মেয়েকে বিবাহ করলেন এবং তার মানে তাকে কি বলবো, এক কথা কিনে নিলেন মোটা মোটা টাকার, কি বলে ওটাকে, ভুলে যাচ্ছে, টার্মটা মনে আসছে না, তো সেটা নিলেন, অনেকটা ডিমান্ড নিলেন, যেটাকে আমরা ডিমান্ড বলি বাংলায়, সেটা নিলেন, ব্যাস। ফ্লেক্সিবল হতে হবে, ফ্লেক্সিবল হতে, উভয়কে ফ্লেক্সিবল হতে হবে, একজনের দোষ দিলে হবে না। আচ্ছা, পিয়াসা ঘোষ, আচ্ছা বিয়ে নিয়ে কিছু বলুন। এমনিতে ডিলে হবে, একটু ডিলের যোগ রয়েছে, তবে যোগ চলছে আপনার। তবে একটাই বলবো যে আপনি মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করে যান। মা দক্ষিণাকালীর মন্ত্র, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায়ে নমঃ। স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করুন, 1 চামচ হলুদ দিয়ে, তাহলে বাধাগুলো কাটবে, বাধাগুলো আপনার কাটবে। এবং আপনার 17 ডেটে জন্ম, স্যাটার্ন, স্যাটার্ন কিন্তু কখনো কি করে, আমাদেরকে একদম বাধা দান করে না, সে ডিলে করায়, বাধা দেয় না। তো ঠিক আছে, বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই। গার্গী ভট্টাচার্য তো মনে হয় বললাম আমি, গার্গী ভট্টাচার্য। আচ্ছা, রিজু মিত্র, রিজু মিত্রকে বলবো আপনি, এই আমি পিন করে দিয়েছি নম্বরটা, সেটাতে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, ওখানে সবকিছু জানিয়ে দেওয়া হবে। 9679885713। আচ্ছা, উনি কি আচ্ছা, দেখুন কমেন্টগুলো অনেক উপরে চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এক মিনিট। শ্রীজানি সেন, 1 জানুয়ারি। আপনি ইয়ারটা মেনশন করেননি, আপনার কোন তারিখে জন্মটা বলেছেন, ইয়ারটা আপনি মেনশন করেননি, আমি কি করে বলবো? ইয়ারটা মেনশন করুন। বাবাই, বাবাই, আচ্ছা, রণজিৎ কর্মকার। পরিবর্তনশীল জীবন, পরিবর্তনশীল, মাথায় রাখবেন, যেটাই করছেন ভালোবাসা দিন। প্রত্যেকটা কাজে লস আছে, প্রত্যেকটা কাজে কিন্তু লস আছে, প্রত্যেকটা কাজে লাভও আছে, লসও আছে। দুটোকে যে অ্যাকসেপ্ট করে সেই জীবনে এগিয়ে যায়। পছন্দ হচ্ছে না, ছেড়ে দিলাম, এটা না, আঁকড়ে ধরে থাকুন। বিপদ আসুক, যতই সমস্যা আসুক, আঁকড়ে ধরে থাকুন, নইলে কিন্তু একটাও টিকবে না, যা চাইছেন একটাও টিকবে না, কিচ্ছু টিকবে না আপনার জন্য। এবং লাভ লাইফ বলছেন, লাভ লাইফটা সত্যি কথা বলছি, আপনার দুঃখময় আছে, প্রবলেম আছে, প্র্যাকটিক্যাল হন, সবে ঠিক হবে। আপনাকে যেটা বলবো, বাবাই রয়কে, হ্যাঁ বাবাই কর্মকার, সরি, আপনি যেটা করবেন, আপনি মঙ্গলের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটা আপনি জপ করুন। এবং সামান্য লবণ জলে দিয়ে স্নান করুন, লবণ জল দিয়ে স্নান করুন, সৈন্ধব লবণ। আচ্ছা, নেক্সট। আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন, যে নম্বরটা আমি পিন করে দিয়েছি, 9679885713। শ্রীজানি সেনকে বলেছি কি, আপনি ইয়ারটা মেনশন করেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে সোহিনী দাস, 18/10/1997। সোহিনী দাস, আপনাকে দিদিভাই বলবো যে আপনার কেরিয়ার ভাগ্য ভালো আছে, কেরিয়ার ভাগ্য আপনার নট ডাউট
ভালো রয়েছে, সরকারি একটা জায়গা রয়েছে, আপনি চেষ্টা করুন, সরকারিতে চেষ্টা করুন, সেই জায়গাটা আপনার ভালো রয়েছে। সরকারি চাকরির আপনার যোগ রয়েছে, তবে দাম্পত্য জীবনে কিছু বনিবনার অভাব আসবে, বাট সেটা ঠিকঠাক হয়ে যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করবেন। আপনি যে মন্ত্রটি জপ করবেন সেটি হচ্ছে, আপনি সূর্যদেবের মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন। সৈনিক দিভাইকে বলছি, আপনি প্রচণ্ড ক্রিয়েটিভ, আপনার মধ্যে প্রতিভা আছে, ভালো বাক প্রতিভা আছে, কোয়ালিটি আছে, ক্রিয়েটিভিটি আছে, ডেফিনেটলি আপনি অ্যাচিভ করতে পারবেন আপনি যা চাইছেন। খুকুমনি জানার ব্লাড রিলেটেড অসুখ বিসুখ আসার যোগ আছে, লোয়ার পোর্শনে প্রবলেম আসবে, ব্লাড ঘটিত বলছি, বারবার নোটিস করুন, ব্লাড অপারেশনের যোগ আছে প্রচণ্ডভাবে, অপারেশনের যোগ রয়েছে। প্রচণ্ড জ্ঞানী, মানুষকে ভালো জ্ঞান দিতে পারেন, মানুষের মন ছুঁয়ে যাবে আপনার কথায়, এত সুন্দর কথা বলেন, কিন্তু নিজের লাইফে কিচ্ছুই হচ্ছে না। এটা বলে না ঘন্টার মাথা হচ্ছে, সেরকম ব্যাপারটা। মানুষকে জ্ঞান দিচ্ছেন, নিজের জীবনে কিছুই হচ্ছে না। সেটাকে একটু নিজের পিছনে লাগান, ঠিকঠাক হবে। আচ্ছা, আজকে অনেক জানালাম। যারা জানতে পারলেন না, নিজেদের বিষয়ে জানতে যদি চান, হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই নিজেদের বিষয়ে জানতে পারবেন। এবং যারা রাশি জানেন না, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আপনাদেরকে কিছু কিছু জিনিস প্রসেস বলা হবে, আপনারা নিজেদের রাশি জানতে পারবেন। যারা কমেন্ট করলেন, এরপরে আমি আবার লাইভে আসব। আর রাশিফলের ভিডিও আপনারা আগামীকালকে পাবেন, রাশিফলের ভিডিও আগামীকালকে পাবেন। এত ভালোবাসা দিচ্ছেন, শেয়ার করুন, মানুষের মধ্যে ছড়িয়ে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।